একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজ। বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে, তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকে। একজন বড় স্কলার বাংলাদেশে, তার হচ্ছে শেখ আহমদুল্লাহ। আমি মাঝে মাঝে গাড়িতে তার বক্তব্য শুনি, খুব ভালো বক্তা শেখ আহমদুল্লাহ, খুব সুন্দর কথা বলে ধীর স্থির ভাবে। তো তিনি একটা প্রোগ্রামে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 40 বছর বয়সে নবুয়ত দান করেছে। কত বললাম? 40 বছর। যারা মনে করেন আমি ফিতনাবাজ, আমি ফিতনাবাজ নয়, আমি ফিতনা করি না। আপনি দেখুন, একটা পাগলা চণ্ডী আছে বাংলাদেশে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহারি। কখন যে ড্যান্স করে, কখন যে কেক কাটে, কখন যে নাচ করে, ও হারামখোর নিজেই জানে না। সে কদিন থেকে দেখছি গালি দিচ্ছে। কি বলছে? আল্লাহর নবী, জন্ম থেকে নবী। আপনারা জানেন এই যে ইয়াসিন বসে আছে, আপনারা বসে আছেন, আমাদিকে আগে সৃষ্টি করা হয়েছে না রূহটাকে? কথা বলে না? রূহটাকে। তাহলে কয়েকশো হাজার বছর আগে আল্লাহ রূহকে আগে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো রূহকে যখন সৃষ্টি করেছেন, রাসূলের রূহকে আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত নবীর রূহকে সৃষ্টি করেছেন। আর নবীজি জন্মানোর পরে আল্লাহ জানেন এটা আমার পয়গম্বর হবে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ জানেন পয়গম্বর হবে, এবং তিনার বংশধররা, পরিবারের লোকরা বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ছেলে নয়, ইনি একজন মহামানব হবে। এটা তারা অনুভব করেছিল। আল্লাহ নবুয়ত দিলেন। যদি জন্মানোর পর থেকেই তিনি যদি নবী থাকতেন, তাহলে কোরআনটা নবুয়ত পড়ার পাওয়ার পরে কেন অবতীর্ণ হলো? এই পাগলাকে বুঝাবে কি? আসল কথা তা নয়। কি বুঝলেন? গাঁজা একটু বেশি খেলে যা হয়, আমি বললি খারাপ বলবি, কিন্তু আপনি শরীয়তটাকে শরীয়ত ভাবেননি। আপনি নিজের মতো করে নিতে চাইছেন। মন চায় জিন্দগি, মন চায় জিন্দগির নাম ইসলাম নয়, রব চাই জিন্দগির নাম ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। আপনার নামাজ, রোজা, উঠা বসা, খাওয়া দাওয়া, আখলাক, ব্যবহার, চরিত্র, মিলামিশা, সবটার নাম ইসলাম। আর এই ভণ্ডরা সব শেষ করে দিয়েছে। জলঙ্গি থেকে আমাকে ফোন করে বলছে তোমাকে মুনাজারা করতে হবে। কার সঙ্গে? কবে বসবে? বলছে বাংলাদেশ থেকে গিয়াসউদ্দিন তাহারি আর আলাউদ্দিন জিহাদিকে আনবে। আমি বললাম ওই মাল কটাতে হবে না, তোদের যে শুয়ে আছে বেরেলিতে, আহমদ রাজা বেরেলভিকে তুলে লিয়াই কবর থেকে, তবে শওকতের বেটাকে জব্দ করতে পারবি। তাও পারবি নাকি সন্দেহ আছে, তা না হলে পারবি না। কবর পুজোটা ছাড়ো, কবরে সিজদা ছাড়ো। যারা আল্লাহ ছাড়া অপরের কাছে ভালো মন্দ চান, আমাকে গালি দেওয়ার আগে সকালবেলায় গিয়ে কোরআনের আয়াতটা পড়বেন। আর ওই ভণ্ড তাহিরিকে, তাকে বলো কোরআন হাদিসের স্টাডি করো। স্টেজেতে কোরআন হাদিস বলার ক্ষমতা নাই, শুধুমাত্র গান করে, শুধুমাত্র মাথা ঝুঁকিয়ে জিকির করে আর ড্যান্স করে জিকির করে। এই হারামখোররা কোরআন হাদিসের জ্ঞান নেই। আর শেখ আহমদুল্লাহর মতো একটা বিজ্ঞ আলেমকে এরা গালিগোলজ দেয়। হিম্মত থাকলে আমাকে দাওয়াত দিয়েছে ভারতে, আমার মাদ্রাসায় মাগুর মাছ আর তোমাদের লেগে দেশি মুরগি রেখেছি, বাপের বেটা হলে এসো বাংলাদেশ থেকে আমার মাদ্রাসায় আমার সাথে বসবে। তোমার মতো গিয়াসউদ্দিন তাহিরিকে এমন জায়গায় ঢুকাবো তোমার আর কোনো অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। বড় কষ্ট লাগে, আপনি বুঝছেন না। কোরআন 17 পারা, কত পারা বললাম? 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন, অনুরোধ করে বলে যাচ্ছি। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা যাদের কাছে ভালো মন্দ চাও তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি
মনে মনে ভাবছেন কবরে পাওয়া যায়, এখানে পাওয়া যায়, আল্লাহর কসম করে বলছি হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারবে? কথা বলেন। তিনার মাজার নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারবে না, তিনার কোনো মাজার নেই। চলুন, জলিলুল কদর সাহাবী যারা হজ করতে গেছেন, যারা যাবেন, গিয়ে একটা জিনিস দেখে আসবে, ওইখানে ওহুদের প্রান্তরে, ওহুদের যে পাহাড় আছে সেইখানে 70টা সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। যারা উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, দেখে আসবেন, এটা কিতাবের মধ্যে পড়েছি। সেইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন যিনি হচ্ছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, তিনি হচ্ছেন আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কলিজা থট্টা বার করে চিবিয়ে খেয়েছিল হিন্দা। আল্লাহ তিনাকেও ঈমান দান করেছিলেন। সেরকম সাহাবী শুয়ে আছেন। আর আমাদের দেশের ভণ্ডরা বলছে মক্কা মদিনায় ওলি নেই। আমাদের দেশের ভণ্ডরা বলছে পিন না ধরলে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করব, আবু বকরের পীর কে ছিল বলো? উমরের পীর কে ছিল বলো? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে ছিল বলো? ইমাম শাফির পীর কে ছিল বলো? ইমাম মালিকের পীর কে ছিল বলো? ইমাম হাম্বলের পীর কে ছিল বলো? তুমি বলতেই পারবে না। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, এদেরকেও পীর ছিল না, এরা জান্নাতে যাবে। আর অথচ তুমি পিন না ধরলে জান্নাতে যেতেই পারবে না। এ কোথা থেকে? একজন বলছে গাছে চাপতে গেলে ডাল ধরতে হয়, হয় না? হয় না? একজন উদাহরণ দিচ্ছে আমাকে, বলছে তুমি যদি দুতলা ছাদে চাপো, সিঁড়িতে চাপো না কিসে চাপো? হ্যাঁ, সিঁড়ি দিয়ে চাপি। বলছে যখন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয়, তাহলে আল্লাহকে পেতে গেলে পীরু ধরে ধরে যেতে হয়। আমরা যদি এটা ঠিক হয়, যে বাড়িটায় লিফট আছে, বুর্জ খলিফায় লিফট আছে, লিফট বুঝতে পারেননি, সে তো সুইচ টিপে মাল উপরে চলে যাবে, তাকে তো আর সিঁড়ি লাগছে না। এমন তাহলে তারটা কি হবে? কথাটা বুঝতে পারেননি? আমি লিফটে চাপবো। যারা মনে মনে করছে যোগাযোগের রাস্তা, কোরআনের দলিল দেন। আল্লাহর কসম করে বলছি, এমন একটা দলিল দেবো তোমার ভণ্ড পীর আর কাটতে পারবে না। সূরায়ে সিজদা, কোন সূরা বললাম? সিজদা 21 পারা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এখানে বললেন, ডাইরেক্ট আমার সঙ্গে সম্পর্ক করার রাস্তাটা আমি আল্লাহ বলে দিচ্ছি। জোরে বলুন সুবহান।